আমারে ভিক্ষা মেরে ডাস্টবিনে ফালাই দিছে রিস্কার থেকে। মহিলায় বলে কি যে চোর চোর চোর, গলাও শুকায় গেছে গা। পরে বৃষ্টি নামছে, মাটিতে পানি জমছে, ওই পানি নিয়ে খাইতে নিছে। যাতে পাগল হলেও কিন্তু কাজটা এমন করে ফেলছে যে জিনিসটা আমাদের জন্য কমপ্লেক্স করে ফেলছে। আপনার ভাগ্নি না আমি? পরে কয় কি এর ভাগ্নি, তুই যা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। যারা এখানে পরিবার খুঁজতে চান এসে, কিংবা যারা খুঁজে দিতে চান, তারা সবাই আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। আপনাদের নতুন করে জানানোর কোনো দরকার নেই, তারপরেও বলছি, হয়তো এই ভিডিওটা নতুন কেউ দেখবেন, সে কারণে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান হচ্ছে আপন ঠিকানা। আরও দুটো অনুষ্ঠান আছে আমাদের, একটা হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ এবং আরেকটি হচ্ছে লাইভ, LIFE, দ্যাট ইজ লাইভ। অনেকেই লাইভ বলে ভুল করে, আসলে লাইভ না, এটা হচ্ছে লাইভ, লাইভ মানে জীবন। ওকে, সো এই তিনটা অনুষ্ঠান নিয়ে আমরা আছি এবং তিনটা অনুষ্ঠানই কিন্তু মূলত মানুষের জীবনের গল্প নির্ভর এবং আমরা প্রত্যেকটা গল্প থেকে কোনো না কোনো মেসেজ দেবার চেষ্টা করি। ওকে, যে বোনটি আজকে এখানে এসছে তার গল্প আমি শুনবো, চমৎকার করে টাইপ করে নিয়ে আসছে। নাম কি আপনার? রুজিনা। বাবা মায়ের দেওয়ার নাম কি? বাবা মা দেওয়ার নাম তা মনে নেই। কি বলেন, ছোটবেলা থেকে রোজিনা ছিল? না, আর কি পাগলি রাখছিল, যে আমারে নিয়ে আইছে হ্যাঁ, সে আর কি নাম দিছে আমার রোজিনা। আপনার নাম দিছে রোজিনা? বিপদ হয়ে যাবে তো। আপনার নিজের নামই মনে নাই ছোটবেলায় কি নাম দিয়েছিল? পাগলি আর কি জানে আর কি। পাগলিরা আমি বলছি যে আমার নাম এটা, আমার মার নাম এটা। পাগলিরা আপনি কি বলছিলেন, রোজিনা বলছিলেন? না, রুজিনা হ্যাঁ রাখছে। ও আচ্ছা, তো পাগলিটা কোথায় এখন? তা বলতে পারি না, হ্যাঁ আমি বিশ্রাইছি, কামরাঙ্গীর চর আসছিল। আচ্ছা, আপনার বাবার নাম কি? আকবর। মায়ের নাম? মার নামও বলতে পারি না। আচ্ছা, মামা তো বোনের নাম আছে এখানে, সুমি। আচ্ছা, খালার নাম? জরিনা। জরিনা। আপনার বাড়ি কি বলছেন আপনি? দেউলিয়া বাজার, যশোরে? হ্যাঁ, যশোরে। আপনার এত কিছু মনে আছে আর আপনার নিজের নাম আপনি ভুলে গেলেন? হ্যাঁ, ওই রুজিনা করে ডাকতে ডাকতে আর কি সব ভুলে গেছি গা। ওরে বাবা, কি একটা অবস্থা। সো ওনার বাড়ি হচ্ছে দেউলিয়া বাজার, যশোর। এই দেউলিয়া বাজারেই কি আপনার বাড়ি? না, দেউলিয়া বাজারের পাশে আমাদের বাড়ি। দেউলিয়া বাজারের পাশে। আপনার বাবা কি করতো? আমার বাবা কি করতো তা বলতে পারি না। আমার বাবারে আমি দেখি নাই, আমি একবারই দেখছি, আর আমি দেখি নাই। এখানে বলছেন যে বাড়ির পাশে রাজ্জাকের বাড়ি, হ্যাঁ, এবং আজহার বাড়ি। এত কিছু মনে আছে তো নিজের নামটা ভুলে গেছে। আচ্ছা, মা রাস্তার মাটি কাটার কাজ করতো? হ্যাঁ। আপন মায়ে? হ্যাঁ। রোজিনা, কি হয়েছে গল্পটা বলেন তো একটু। আমার মা 3 দিন জানি কোথায় জানি কাজে গেছিল। জি। তারপরে আমি মার জন্য কাঁদতাম, মায়ের রাত্রে দেখতাম না তো, মার জন্য কান্না করতাম। তারপরে আমার ওই মায় 3 দিন পরে আইসে, আমার বউ বলছে, বুড়ে জিগাইছে, আমি যে বলছি যে বউ আমার মা কই? কয় কি তোমার মা কাজে গেছে দূরে, তোমার মায়ের 3 দিন পরে আসবে। তারপরে আমার মায়ের 3 দিন পরে আইসে রাত্রে। আসার পরে এখন আমার মায় মামাগো বাসায় যাইব গা, যে কোনো একটা হয়তো সমস্যা হয়েছে, ওই সময় তো ছোট বুঝি না। তারপরে মায় বলছে যে আমি আমার ভাইয়ের বাসায় যাইগা, তোমরা অগরে নিয়ে পরের দিন সকালে যাইও। কয় কি? পরে আমি কান্না করতেছি, অনেক কাঁদছি, মানে কানতে কানতে পরে বুড় কোলে ঘুমায় গেছি গা। পরে মায় গেছে গা। পরের দিন আমি, আমার বউ আর আমার ভাই, পরে 3 জনে মিল্লা গেছি। কোথায়? এই যশোর বস্তিতে। কেন? ওই জায়গায় মামারা থাকতো। ও, মার কাছে গেছেন? হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপরে এখন ওই জায়গায় 1 রাত আসছিলাম আমরা, নানা বাড়িতে? মামার বাড়িতে। মামার বাড়িতে। পরে থাকার পরে এই মামি আর মায় বলছে যে তোর মামা যখন সিএনজি চালায়, তোর মামার টেকা যায় আর টেকা নিয়ে আয়গা, টেকা নিয়ে মজা খাগা 2 জনে, আমি আর আমার মামতো বোন সুমি। তারপরে বলছে, পরে আমি কই কি তাই ল যাই। গেছি, যা সিএনজিতে বইছি, বইয়া তারপরে মামাই আইসে, টেকা নিছি। 2 টাকার নোট না জানি 1 টাকার নোট দিছে, নিছি। নেওয়ানোর পরে দুজনে গেছি। দুজনে যাওয়ার পরে বিস্কিট কিনছি, বিস্কিট কিনা খাইতে খাইতে আইতে লইছি। আওয়ানোর পথে এক পিচ্চি ডাক দিছে, মেয়ে পিচ্চি আর কি, বলছে যে সুমি
আমার মায়ে কোথায় ইটা ভাঙ্গে তুই বলতে পারিস? সুমিটা কে ছিল? আমার মামতো বোন। মামাতো বোন ছিল, হ্যাঁ। তারপরে কয় কি হ্যাঁ চিনি তো, তোর মায়ে ওই জায়গায় ইটা ভাঙতাছে, আমি চিনি। কয় কি আমারে নিয়ে যাবি, আমি ভাত দুগা দিয়ামো। পরে কয় কি না যাম না, আমার বোন লগে আছে। কয় কি ল না রে বোন, আমি আমার মায়ের ভাত দিয়ামো, একটু ল। পরে এখন যাইব, এখন আমি কই কি তাই তুই যখন যাবি তা আমার বাসাটা চিনে দে। এখন বস্তি তো জীবনে তো আর বস্তি মস্তি দেখি নাই, এই প্রথম দেখছি। পরে আল্লাহ কই কি আমি গল্লি চিনা বাসায় যাইবার পারম না, তুই আমার একটু গল্লির মাথায় নিয়ে দিয়ে তারপরে আমি বাসায় আমি যাইতে পারম। কয় কি তুই যাইতে পারবি, তুই যা, তুই সোজা গেলেই গল্লিটা পাবি। পরে আমি সোজা গেছি, সোজা গিয়ে দিয়ে অন্য বাসায় ঢুকছি, এক বাসায় দুইবার করে ঢুকছি। আচ্ছা। ঢুকার পরে মহিলায় বলে কি যে চোর চোর চোর, চোর চোর বলে। পরে আমি ভয়ের ঠেলায় বের হইয়া অন্য জায়গায় দৌড় দিছি। পরে আল্লাহ দৌড় দিছি। পরে আমি যাইতে যাইতে দেখি কি এক মহিলায় পয়সা চাইতাছে। আচ্ছা। পয়সা চাইতাছে। পরে ওই মহিলার পিছে পিছে আরো পোলাপাইনও আসছিল, আমিও ছিলাম, আরো আসছিল পোলাপাইন। তারপরে ওই পোলাপাইন দিয়ে তো সইরা গেছে, বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টি নামছিল। পরে আল্লাহ বৃষ্টি নামছে। পরে এক স্কুল আছিল ওই বস্তির পাশেই, ওই স্কুলে যা বইছি। বসার পরে করছে কি ওই থামছে। পরে এখন আমি কই কি মহিলায় বাসার ভিতরে গেছে, আমি যদি যাই লাস্টে আবারও চোর চোর করে দাবানি দিব। পরে আমি কি করছি, এদিকে না যে আমি ওদিকে গেছি, জানি যে আমি তো ওদিক দিয়ে হয়তো গেলে মা বাপ পামু, বিশ্রায় কিবা ঘর পামু, হয়তো বলছে সোজা যেতে। পরে আল্লাহ আমি ওদিক দিয়ে যাইতেছি, গলাও শুকায় গেছে গা। পরে বৃষ্টি নামছে, মাটিতে পানি জমছে, ওই পানি নিয়া খাইতে নিছে। এখন কার কাছে যাবো, কারে কি কইয়া ডাক দেবো তা তো আর বলতে পারি না। পরে আল্লাহ পানি নিয়া খাইতে নিছে। পরে এক বেড়া ধাবর দিছে। পরে ধাবর দিছে কেন? পচা পানি খাচ্ছি, ময়লা পানি খাইতে নিছি। তারপর আল্লাহ ধাবর দিছে। ধাবর দেয়া বলছে যে তুমি ওই বাসায় যাইয়া কো আন্টি একটু পানি দাও খামো, তাইলে তো পানি দেয়। তারপরে আল্লাহ আমি কই কি এটা কইলে দিব, তাই যাইয়া দেহি দেয়নি। পরে এক মহিলারে দেখি কি প্লেট বাড়ি ধুইতাছে। পরে আমি মহিলারে বলতাছি যে আন্টি আমার একটু পানি দেন না, আমি পানি খামো। পরে আল্লাহ সিলভারের গ্লাস ছিল, হ্যাঁ সিলভারের গ্লাসে করে এক মগ পানি দিছে। পরে আল্লাহ খাইছি। খাইয়া আমি মনে করছি এদিক দিয়ে গেলে আমি আমার মা বাপ পামো। পরে ওই রাস্তা ধরে হাঁটতে আসি। পরে আমি আর কোনো বাসা বসা খুঁজা পাই না। তারপরে যাইতে 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 অনেক দূর গেছি। যাওয়ানোর পরে দেখে কি খালি একটা মাঠ, মাঠের ভিতরে অনেক পোলাপানে খেলাধুলা করতেছে। তারপরে আমিও খেলাধুলা করতেছি। যেই রাত হয়ে গেছে পরে এখন আর আমার মা বাপ তো আর দেখি না। পরে রোড বইরা কানতাছি আর দৌড়াইতাছি। পরে একটা অনেকগুলা চার দোকান ছিল। পরে 2-3 জন লোক আছিল। পরে আমার হাত ধইরা জিজ্ঞাসা করছে যে তুমি কান্দাছো কি লেগা, কিসের জন্য কান্দো বলো। পরে আল্লাহ বলছি যে আমি তো হারাইয়া গেছি, আমি আমার মার কাছে যাবো, এখন বাসা বিশ্রাইয়া পাই না। তারপরে বলছে যে তাই তুমি কোথা থেকে আসছো। পরে আমি কই আমি তাও বলতে পারি না যে কোথা থেকে আইছি। পরে আল্লাহ বাপ মার নাম জিজ্ঞাসা বলছি। বলার পরে কয় কি যে আচ্ছা তাই তোমারে রুটি কিনা দে, তুমি রুটি খাও, পরে তুমি আমাদের বাসায় আজকে রাতটা থাকবা, সকালে তোমারে মাইকিন কইরা দিয়া দিব। পরে কই কি আচ্ছা। পরে আচ্ছা কইছি। পরে এখন মায় বলছিল ওই জায়গায় নিয়েছিল। পরে বলছে যে বাবারে এই জায়গায় যদি কেউ কিছু সাদে তাইলে খাইবা না, খাইলে এই জায়গায় নিয়ে তোমার গলা কাইটটা নিয়ে যাইব। হয়তো যে কোনো একটা জায়গা আছিল, ওই যে বস্তির লগে আর কি একটা টেরাক হয়তো স্থান ছিল ওই জায়গায় আর কি। পরে আল্লাহ এখন ওই বেটায় যে রুটি কিনা দিছে, পরে এই কথাটা মনে পড়ছে। পরে আমি আর ওই রুটি খাই নাই। পরে ওই রুটি ফালাই দিয়া দৌড় দিছি। পাগলির কাছে আসলেন কিভাবে এই যে বলতাছি, দৌড় দিছেন। তারপর পরে আল্লাহ দৌড় দেওয়ানোর পরে ওই এক মহিলার ঘরে ঢুকছি। ঢোকার পরে আমি বলতাছি যে মামি আমার এক বেটায় রুটি দিছে আর এখন নিয়ে যাইতে চাই, আপনার বাগনি না আমি। পরে কয় কি এর বাগনি, তুই যা।
পরে ওই বেড়ে আবার নিয়ে এসে আবার আর একটা রুটি কিনা দিছে। হুম পরে কই রুটির লেগা ধরে, তাই রুটি দুটা ফালাই থেকে আবার দৌড় দিয়ে আবার গেছে ওই মহিলার ঘরে। হুম গেছে পরে আবার নিয়ে আইসে পরে আর একটা বেড়াই কইছে কয় কি যে আমি নিয়ে যাই, আমি নিয়ে মাইকিন কইরা দিমু। হুম পরে কয় না, যে আমি দিমু, তোর দেওয়া লাগবো না, আমি নিয়ে দিমু, আমি পাইছি আমি দিমু। ওকে পরে ওই বেড়ায় নিয়ে গেছে পরে আমি ঘুমাইছি পরে মহিলাটা আর কি ভালো না, বেটার বউ। পরে কয় কি এই রাত করে শরীরে নিয়ে আইসো কি লেগা, হ্যান ত্যান অনেক কথা কইছে। তারপরে কয় কি যে সকালবেলা মাইকিন কইরা দিমু, যার বাচ্চা তার বুকে যাইবো গা। হুম পরে যে সকাল হইছে পরে আমার কয় কি তুমি বাসা চিনা যাইতে পারবা না? আমি কই কি না, আমি যদি চিনা যাইতে পারতাম তাহলে তো যাইতামই, আমি এই জায়গার কিচ্ছু চিনি না। পরে মহিলা আমারে তারপরও খেদাইয়া দিছে। খেদাইয়া দেওয়ানোর পরে এক পাগলিরে দেই কি কাগজ টোকায়, পরে ওই কাগজ টোকায় পরে আমি কান্দতাছি। পরে কয় কি যে তুমি কান্দো কে? পরে আমি কই কি এরকম এরকম আমি হারাইয়া গেছি গা, এখন তো আর আমি কিছু চিনিও না, যাইতেও পারি না। পরে বলছে কয় কি তাইলে তুমি আমার কাছে থাকবা, আমার মেয়ের মা কইবা, আর আমার মেয়ের জামের আব্বু কইয়া ডাক দিবা। আচ্ছা পরে আমি কই কি আচ্ছা। পরে গেছি, আমারে নিয়ে গেছে ওই পাগলি নিয়ে আবার আর এক জায়গায় কাজে লাগাই দিচ্ছে। আচ্ছা কাজে লাগাই দিছে পরে ওই মহিলা পাগলি জিজ্ঞেস করেনি তোমার নাম কি, কোথা থেকে আসছো? জিজ্ঞাসা আমি সব কইছি আর কাছে। আচ্ছা পরে ওই যশোর যে কয়দিনই আসছিলাম ওই পাগলির কাছে, ওই পাগলি আমার ওই নামেই ডাকছে। রোজিনা? না, আমার নামেই। আপনার নামেই ডাকছে? হ্যাঁ আচ্ছা ডাকছে। তারপরে আমারে যে ওই এই পাগলি বাসায় নিয়ে গেছে, তারপর নিয়ে ওই জায়গায় অনেক কয়দিন আসছিলাম। ওই সময় তো ছোট ছিলাম, বিছনায় আর কি করতাম, এরকম করতাম দেখা আমারে হ্যার মাইয়ার জামে দেখতে পারতো না। তারপর এই আমারে নিয়ে ঢাকাইতে লইছে, কয় কি অরে নিয়ে ঢাকায় যাবো, কয় কি তাই ল সবাই। পরে কান্দি, ঢাকায় আমি আর কি আইতে চাই না, ওই যে আমার এদিকেই তো সব কিছু, যদি এদিকে থাকি তাইলে তো পামু। পরে কয় কি কান্দে যখন আমারে ফিক্কা মেরে ডাস্টবিনে ফালাই দিছে, রিস্কার থেকে ফালাই দিছে। পরে আবার ওই পাগলে আমার আবার নিয়ে এসছে। পরে নিয়ে আসছে পরে কয় কি তুই এটারে নিয়ে এরকম করস কি লেগা, ছোট মানুষ, মা নাই বাপ নাই, এখন আঙ্গ দ্বারা যদি থাকে তাহলে ভালো না। পরে ঢাকা নিয়ে এসছে। যেদিন আমার আনছে ওদিনকার মনে করেন পুরা বাংলাদেশ বন্ধ আছিল, অবরোধ ছিল, একটা রিস্কালারও বাইরেতে দেয় নাই কা। এই গাবতলি দিয়ে নিয়ে আইছে। পরালা নিয়ে আইছে ঢাকায় যেয়ে এই ছিল সংখ্যা, ওই জায়গায় আসছিলাম। ওই জায়গায় হ্যাঁ নিয়ে 1 সপ্তাহ রাখতে পারে নাই। পাগলি আবার চিলবার কারখানায় কাজ করতো, পাগলিও পাগলির মেয়েও। পাগলি বলতেছেন কেন? ওনার তো জ্ঞান আছে, সেন্স আছে। আছে সবাই আর কি পাগলি কে ডাকে, সবাই পাগলি বলে ডাকতো। এই পাগলি আপনার নাম চেঞ্জ করে দিল? হ্যাঁ। পাগলির সাথে সম্পর্ক আছে আপনার এখনো? না এখন নাই। না, ওই পাগলির কাছ থেকে ওই চিলবার কারখানায় কাজ করে আমারে নিয়ে গেছিল। আমি আরো কালার ভিতরে আর কি মোটা কাটা ছিলাম, চুলমুল সব বড় ছিল, যে না হেই দেখা পছন্দ করতো। পরে এই কি করছে, আমারে আর এক মহিলা ওই জায়গায় কাজ করতো, কয় কি তুমি যাইবা? আমি কই কই, কয় আমাগো কাছে থাকবা? আমি কই না থাকুম না। কয় কি তোমার আলু ভর্তা দেয়া ভাত খাওয়াম? আমার আর কি আলু ভর্তার ভাত আর ডাল হইলে আমার আর কিচ্ছু লাগতো না। পরে আমার ওটি খাওয়াইয়া পরে ভুলাই ভালাই আর কি নিয়ে গেছে পাগলির কাছ থেকে। হ্যাঁ, চুরি করে নিয়ে গেছে আর কি, পাগলিরে না জানাইয়া। পরে নিয়ে গেছে, উনি আবার থাকতো বাজার, এই পূর্ব। ওটার দরকার নাই, পাগলির কাছ থেকে নিয়ে পাগলি আবার আপনাকে নিয়ে আসছে ওখান থেকে? না আনে নাই কা, ওটাই শেষ পাগলির কাছ থেকে যাওয়া? ও, পরে এনার কাছে বড় হয়েছেন আপনি নাকি এর কাছ থেকে অন্য কোথাও গেছেন? ওনার কাছ থেকে অন্য কোথাও গেছি। কয় হাত বদল হয়েছেন আপনি এরকম? আমি এরকম আর কি অনেকটাই হয়েছি। শেষমেশ কার কাছে আসছেন? শেষ মাস আসছিলাম আমি ক্লাবে। আচ্ছা, ওইখানেই আপনি বড় হয়েছেন? হ্যাঁ, ওই জায়গায় বিয়ে শাদী এখান থেকে হয়েছে? হ্যাঁ, ওই জায়গায় আসছিলাম, ওই জায়গা থেকেই মনে করেন বিয়ে শাদী হয়েছে। এখন এই ঢাকা থাকে। হাজবেন্ড কি করে আপনার? ঘাটে কাজ করে, মার্কেটের। কিসের কাজ? এই গাঁঠির। গাট্টি? হ্যাঁ। গাট্টি বলতে? গাঁঠি বলতে নতুন জামা কাপড়, তারপরে শাড়ি এগুলো লঞ্চে উঠায় দেয়। ওকে ওকে ওকে, ছেলে মেয়ে আছে? হ্যাঁ,
আচ্ছা, উনি জানেন আপনার সব গল্প? হ্যাঁ, জানি। অনুমতি দিয়েছে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, হ্যাঁ। ভিডিও করার জন্য? হ্যাঁ। পাগলি আপনার নাম তো চেঞ্জ করে দিল, এখন নাম তো আপনার বাকিগুলো যেগুলো মনে আছে সেগুলো দিয়ে কতটুকু হবে দেখা যাক, আল্লাহ ভরসা। তো এখানে ওনার বাবার নাম হচ্ছে আকবর, মামাতো বোনের নাম হচ্ছে সুমি, খালার নাম হচ্ছে জরিনা। ওনার ছোটবেলার ছবি আছে। ও আচ্ছা, এটা আপনার ছবি না? এটা কত বছর বয়সের ছবি? হারানোর কতদিন পরের? এরা হারানোর 2-3 বছর পর। এই দেখেন, হারানোর 2-3 বছর পরের ছবি। দেখেছেন নিশ্চয়ই এতক্ষণে আপনারা। এটা তো মহিউদ্দিন অলরেডি দিয়ে দিয়েছে। পড়াশোনা করা হয়নি না? 5 পর্যন্ত পড়ছি। কে পড়াইছে? ওই আরামবাগ থেকেই পড়ছি। পড়ছেন, তার মানে লেখাপড়া কিছুটা হলেও জানেন। হ্যাঁ। যাক, মাশাআল্লাহ। দেউলিয়া বাজার, যশোর। দেউলিয়া বাজারের আশেপাশে ওনাদের বাড়ি। ওনার বাবার নাম হচ্ছে আকবর। বাবার কাজ কি ছিল? তা বলতে পারি না। বলতে পারেন না। ওনার শরীরে জন্মদাগ আছে, এটা কি বাবা মা জানে? জন্মদাগ যেহেতু। হ্যাঁ, আচ্ছা, জানি। তা বলেন না আপনি কোথায় আছে। যদি বাপ মাকে না চিনেন জিজ্ঞেস করবেন। আচ্ছা। বাপ মাকে না চিনলে, বাপ মাকে চেনার উপায় হচ্ছে ছোটবেলার এমন কিছু ঘটনা যেগুলো বাবা মা জানে, টেস্ট করবেন, পরীক্ষা নেবেন যে তুমি যদি আমার বাপ হয়ে থাকো তাহলে তো তোমার এটা জানার কথা, বলো তো কি হয়েছিল। মা হয়ে থাকলে বলো তো এরকম কিছু আছে ছোটবেলার ঘটনা? আছে। মনে করবেন এবার বাড়ি গিয়ে। আছে, মনেই আচ্ছা আছে। আচ্ছা, মা রাস্তার মাটি কাটার কাজ করতো এবং বাড়ির পাশে হচ্ছে রাজ্জাকের বাড়ি আর আজহারের বাড়ি ছিল, কিন্তু ওনার নামটা মনে নাই। এখানে খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক এবং শ্রোতা, খোঁজাটা ডিফিকাল্ট হবে। খুঁজতে হবে এভাবে যে আকবরের কোনো ছেলে মেয়ে হারাই গেছিল কিনা, দেউলিয়া বাজার যশোরের আশেপাশে বাড়ি এরকম আকবর সাহেবের কোনো মেয়ে হারাই গেছিল কিনা। হ্যাঁ, এইভাবে খুঁজতে হবে। রোজিনা নাম দিয়ে খোঁজা যাবে না, কারণ পাগলি যাতে পাগল হলেও কিন্তু কাজটা এমন করে ফেলছে যে জিনিসটা আমাদের জন্য কমপ্লেক্স করে ফেলছে। রোজিনা ওনার নাম না। আর আমি জীবনে প্রথম শুনলাম যে একটা মানুষের বাপের নাম মনে আছে, এলাকার নাম টাম সব কিছু মনে আছে, কিন্তু নিজের নাম ভুলে গেছে। কারণটা হচ্ছে ওনাকে ডাকা হইতো। পাগলি তো যোগাযোগ করার কোনো রাস্তা নাই না? না, আমি বিশ্রাইছিলাম অনেক কদিন, যাই কামরাঙ্গে চরে, কিন্তু পাই নাই। আর কিছু বলবেন না? সব বলছেন। না, সব বলা শেষ। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।